মোটা কাতলা মাছের কোরমা, স্বাদে গন্ধে ভরপুর এক দারুণ মজার রান্না। শুরুতেই দেখাচ্ছি ফাইনাল লুক। তারপর বাবুরাব্বু বড় কাতলা মাছ তো, তাই বাজার থেকে কুটেই এনেছিল। আমি শুধু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পানি পাল্টিয়ে পাল্টিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। কিছু মাছ ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর যেটুকু মাছ রান্না করব সেটা ভিনিগার পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। মাছ ধুয়ে পরিষ্কার করতে করতে দেখি আমার উঠানে বাগান বিলাসে প্রজাপতি খেলা করছে। বেশ ভালো লাগলো, প্রাণটাও জুড়িয়ে গেল। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার মশলাপাতিগুলো রেডি করে নেওয়ার পালা। প্রথমেই কাজু, কিশমিশ, চীনাবাদাম ও চারমগজ পাটাতে বেটে নিলাম। এবারে সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছি। মশলার ভিতরে আছে পেঁয়াজ মরিচ কুচি, টক দই, পেঁয়াজ ও আদা রসুন বাটা, আরও আছে বাদাম, কিশমিশ ও চারমগজ বাটা। আরও থাকছে মাছের কোরমার নিজ হাতে বানানো মিক্সড মশলা। এই মশলা বানাতে আমি দিয়েছি জিরা, ধনিয়া, গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী, জায়ফল আর সামান্য শাহি জিরা। 2 চা চামচ নিয়ে সঙ্গে আরও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিলাম। চুলার আঁচ জ্বালিয়ে এবার চলে এলাম রান্নার আসল পর্বে। ধীরে ধীরে কষানো মশলার ঘ্রাণ আর যত্নে এবার তৈরি হবে মজাদার কাতলা মাছের কোরমা। প্রথমে লবণ দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। তারপর সরিষার তেল ঢেলে একে একে মাছগুলো সব ভেজে নিলাম। কড়াইয়ে লবণ দিয়ে হিট দিয়ে নেওয়ার কারণ যেন মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে না যায়, এটা একটা টিপস। এবার ওই মাছ ভাজা তেলে বানিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা তুলে নিয়ে একই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ ও আদা রসুন বাটা এবং নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে নেব আগে থেকে গুলিয়ে রাখা কোরমার মিক্সড মশলা। আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দেওয়ার পরেও সামান্য একটু পানি দিয়ে নিলাম। আবারও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এবার দিয়ে নেব কয়েক ফালি কাঁচামরিচ এবং পানি ঝরিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিলাম। এবার দিয়ে নেব আগে থেকে বেটে রাখা বাদাম, কিশমিশ ও চারমগজ। এই সময়তে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। চুলার আঁচ কমিয়ে ধীরে ধীরে কষানো হলো। এখন তেল ছেড়ে দিয়েছে। এবার একে একে ভাজা মাছগুলো সব দিয়ে দেব এবং ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে কষানো মশলার উপরে আবারও মাছগুলোকে দিয়ে কষিয়ে নেব, কিন্তু খুব ধীর হাতে যেন মাছগুলো ভেঙে না যায়। এই তো কষানো প্রায় কমপ্লিট। এই সময়তে দিয়ে নেব একটা পাতিলেবুর রস আর সামান্য একটু পানি। পানি বেশি দেব না, কারণ রান্নাটা হবে গা মাখা। একটু থকথকে হলেই মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, ফুটে উঠেছে, রান্না কমপ্লিট। এবার নামানোর আগ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, রান্না কমপ্লিট। এখন পরিবেশনের পালা। পরিবেশন করে দিলাম সুস্বাদু কাতলা মাছের কোরমা পেঁয়াজ বেরেস্তা দিয়ে। পরিবেশন করা হলো গরম ভাতের সঙ্গে। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আমার তো কাতলা মাছ এমনিতেই প্রিয়, তার উপরে আবার কাতলা মাছের কোরমা, কিছু বলার নেই, অসাধারণ। কাতলা মাছও গরম ভাতের সঙ্গে আরও অন্য তরকারিও পরিবেশন করা হয়েছিল। আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগোতে সাহায্য করে, মনে জোর পায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনায় আমি বাঙালিয়ানার ইউটিউব চ্যানেল থেকে বলছি।